আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। দূরের ও কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য মসজিদ নির্মাণ করেছেন অনেকগুলা। তার মধ্যে তার প্রিয় মসজিদ সেটার নাম হলো মসজিদে নববী। কিন্তু এই মসজিদে নববী ছাড়াও তার কাছে আরও অনেক প্রিয় প্রিয় মসজিদ রয়েছেন। যেমন তিনি ইসলামের সর্বপ্রথম যেই মসজিদ নির্মাণ করেছেন সেই মসজিদের নাম কি? সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা, যা মদিনা থেকে 3 মঞ্জিল দূরে। মদিনা শরীফ থেকে 3 মঞ্জিল দূরে এই মসজিদে কুবা নির্মাণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম। মক্কা থেকে মদিনায় হিজরত করার পথে প্রথমে যে 13 দিন তিনি ওখানে অবস্থান করেছিলেন এবং এই 13 দিনে তিনি মসজিদ নির্মাণ করেছিলেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। পরবর্তীতে যখন মসজিদে নববী তৈরি হলো মদিনা শরীফে, মদিনা শরীফ যখন ইসলামের রাজধানী তৈরি হলো, মুসলিম রাষ্ট্রের রাজধানী তৈরি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মসজিদে কুবাকে ভুলে যাননি। অতীতকে যারা ভুলে যায় তারা তো মানুষের মধ্যেই পড়ে না, নিকৃষ্ট মানুষ। আর আমাদের নবী হলেন উৎকৃষ্ট মানুষ, মহামানব, তার সাথে তো কাউকে তুলনা করা যাবে না। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মসজিদে কুবায় মাঝে মাঝে যেতেন এবং নামাজ আদায় করতেন। আজকে সে ব্যাপারেই হাদিস আলোচনা করব। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। ক্বালা, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদা কুবাই কুল্লু সাবতিন মাশিয়ান আও রাকিবান। তিনি বলেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে তিনি মসজিদে কুবায় যেতেন, হয় পায়ে হেঁটে অথবা কোনো কিছুর উপরে আরোহণ করে, অর্থাৎ গাধা, উট এর উপরে আরোহণ করে বা ঘোড়ার উপরে আরোহণ করে আল্লাহ রসুল মসজিদে কুবায় যেতেন। কবে? প্রত্যেক সপ্তাহে একদিন, সেই দিনটার নাম হলো শনিবার। প্রতি শনিবারে তিনি সেখানে যেতেন। সেখানে গিয়ে তিনি কি করতেন? ফাইউসাল্লি ফিহি রাকাআতাইনি, সেখানে গিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। তাহলে অতীতকে তিনি কেমন করে মনে রাখতেন? যেই অতীতে, অর্থাৎ তার জীবনে প্রথম মসজিদ তৈরি হলো, এই মসজিদের নাম হলো মসজিদে কুবা। আর এই মসজিদে কুবায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে যেতেন এবং সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। এটা থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত যে আমরা মুসলমান, নবীর আশেক, নবীর উম্মত, তাহলে আমাদেরকে অবশ্যই অতীতগুলোকে ভুলে যাওয়া যাবে না। ওখান থেকে তিনি মদিনায় মসজিদে নববীতে অবস্থান করতেন, মদিনায় আসতেন, মসজিদে নববীতে তিনি 6 দিন নামাজ পড়তেন, কিন্তু 7ম দিন একদিন হলেও তিনি, একটা বারের জন্য হলেও তিনি কিন্তু মসজিদে কুবায় যেতেন এবং 2 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ পাক আমাদেরকে রসুলের এই শিক্ষাগুলো শুনে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।